পুরো নামটাও হবে। তাই সাধু সাবধান, বলিয়ে ভাগবত মহাপুরাণ কি। কেননা এই ভাগবত গ্রন্থ না গুরুত্বপূর্ণ গ্রন্থ, রচনা হয়েছিল সরস্বতী নদীর তটে। সিদ্ধিদাতা গণেশ ভগবান কে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন গায়ত্রী লেখেন। আর এক সময় পাঠ করেছিলেন সুখদেব গোস্বামী। তখন পরীক্ষিত মহারাজ সহ অনেক ভক্তবৃন্দ ছিল গঙ্গা নদীর তটে। আর এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের কাহিনীগুলি শ্যামসুন্দর ভগবান, ওই বাঁশিওয়ালা ভগবান, লীলা করে দেখিয়েছিলেন যমুনা নদীর তটে। লেখা হয়েছিল সরস্বতী নদীর তটে, এক সময় পাঠ হয় গঙ্গা নদীর তটে। আর এই দশম স্কন্ধের কাহিনীগুলি লীলা করে অভিনয় করে দেখিয়েছিলেন শ্যামসুন্দর ভগবান যমুনা নদীর তটে। তাই গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীতে স্নান করলে যে পুণ্য হবে, এই শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ কীর্তন করলে ততটাই পুণ্য হবে। বলুন শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি, আপনার ভক্তবৃন্দ কি। তাই আমরা যখন শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ কীর্তন করব আত্মসমর্পণের সঙ্গে, জাগতিক জগতে অন্যায় করলে পুলিশ যখন তাড়া করে অন্তত হাত উঁচু করলে সাজা অনেক কম হয়। আর ভগবানের সামনে একটু হাত উঁচু করলে না, ওখানে গিয়েও অনেক সাজা কম হবে। এখানে দরকার বিশেষ অর্থ, আর ওখানে দরকার বিশেষ পরমার্থ। তাই আমরা নাম করবো কার? হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎপতি গোপীচ্ছ গোপিকা রাধা কান্ত নমস্তুতে। দেখুন, এই কৃষ্ণের প্রণাম মন্ত্র শুধু বয়স্ক আমার সেই বয়সের বড় সে ভক্ত বলছে না, আগামী দিনের ভবিষ্যৎ বয়স বলে 10 পরিণীয় গণেশও বলছে। কারণ যার হয় 6তেই হতে শুরু হয়, যার না হয় মানে কি, যার চেষ্টা নেই, তার 90তেও নয়। দেখুন, এক ভক্ত বলে দিল আমার ছন্দ, হয়তে 6তে শুরু হয় আর নইলে 90তেও নয়। কেউ অসন্তুষ্ট হবেন না, চেষ্টা করলে অবশ্যই হয়। এক খুদে ভক্ত কিন্তু কৃষ্ণের মন্ত্র বললেন, ওই একমাত্র বলতে পারে কোনটা? দেহান্ত কালে देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते। एक भक्त এটা বলছে কি, देहांत काले तुम सामने हो, बंशी बजाते मन को लुभाते। হে কৃষ্ণ, তুমি আমার দেহান্ত কাল মানে শেষের দিনে আমাকে দেখা দিও। তোমার সেই মুরলীধারী সে রূপ আমাকে শেষের দিনে যেন দেখা দিও। দেখা দেবে কি? আপনি যদি 90 দিন ধরে মূলা ভাজা দিয়ে ভাত খান, 91তম দিনে কি আপেলের ঠেকুর উঠছে ভিতর থেকে? ওইলে কৃষ্ণ কানাইলাল। তাই সারা জন্ম মানে কি, 90 দিন মানে কি, সারা জন্ম যেটা করেছেন ওই শেষের দিনে সেইগুলো লিখলে হবে। আপনার মেমোরিতে যেগুলো ভর্তি করবে সেগুলো গান তো হবে নাকি? যে ছবিগুলো তোলেননি, যে গানগুলো রেকর্ডিং করেননি, সে গান কি হবে? ওই শেষের দিনেও সেইটাই হবে। তাই আমরা যেটুকু সময় পাবো তার নাম করব, তাহলে ওইটা বলতে পারবো কোনটা? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব।
বলো কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, 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 হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ মেরি गोविंद मेरी प्रार्थना है, भूलो ना मैं ना कभी तुम्हारी। श्री कृष्ण সবাই বলো নাথ নারায়ণ বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। দেহান্ত কালে देहांत काले तुम सामने हो, देहांत काले तुम सामने हो। बंशी बजाते मन को लुभाते श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण बासुदेव। बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। निष्काम होके निष्काम होके दिन रात गाओ, गोविंद विष्णु भगवान नमस्ते। गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव। बोलो कृष्ण कन्हैया लाल की भागवत महापुराण की गीता माता की। সেই কারণে আমাদের সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলছিলেন, ওই পরীক্ষিত মহারাজ কিন্তু ওই ঘুরে ফিরে কিন্তু ওই শ্যাম সুন্দর ভগবানের কথা জানার ইচ্ছা করছিলেন, তাই না? প্রথম কি বলছিলেন দেখুন, কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যায় একায় উভয় বংশ চরিত পরমাদ্ভুত ইয়ারস ধর্মশীল নিতরা নিঃসত্তম তত্রয়ংশেন অবতীর্ণ বিষ্ণবীর্যানি সংসন। বলুন পরীক্ষিত মহারাজ কি, সুখদেব গোস্বামী কি। তিনি কি বললেন? কথিত বংশ বিস্তার
ভবতা সমসুরি যাবে। এই যে শ্লোকটি লেখা আছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে আছে। যদি কারোর গৃহেতে ভাগবত থাকে তুলে দেখতে পারেন, সুন্দর করে লেখা আছে ওখানে যে পরীক্ষিত মহারাজ কি বলছেন, আর তার উত্তরে আমাদের সুখদেব গোস্বামী কি বলছেন। তাই আপনি সেই চন্দ্রবংশ আর সূর্যবংশের সম্পর্কে আমাদেরকে অনেক কথা শুনিয়েছেন, কিন্তু এছাড়াও যদুবংশের সম্পর্কে বলেছেন ইয়াদস্য ধর্মশীল। সেই যদুবংশে কিন্তু যে সমস্ত ব্যক্তিরা এসেছিলেন তারা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। আচ্ছা, ভগবান কি যে কোনো জায়গায় আসবে? আসবে না। উড়োজাহাজ যাচ্ছে ভালো, দমদম থেকে ঢাকায় যাচ্ছে, যেখানে সেখানে নামতে পারবে? কারণ উড়োজাহাজ নামাতে গেলে উপযুক্ত স্থান দরকার। তাই পবিত্র আত্মাও নামাতে গেলে সেই রকম প্ল্যাটফর্ম দরকার আছে। আমাদের বৌমা 24 ঘন্টা মোবাইল নিয়ে এরকম করছে, তা তার যে প্ল্যাটফর্মে কি আসবে? বইলে কৃষ্ণ কানাইলাল কি। রাধে 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 রাধে। আমার উত্তর 24 পরগনা জেলায় বাড়ি, তো আমার হচ্ছে বাদুরিয়া না স্বরূপনগর থানার ভাদুরিয়া গেল। ওই এলাকার বৌমারা এটা করছে, কিন্তু সব এলাকায় এটা করে না। মানে তার যে গর্ভে যে সন্তানটা আসবে সে কি মোবাইল বৌমা হয়তো ঘন্টায় 20 বার এরকম করে, 30 বার বলে কৃষ্ণ কানাইলাল কি। তার প্রমাণ কোথায়? আমাদের যে পাণ্ডবদের বংশধর, তাই তো, মানে অর্জুনের পুত্র কে ছিল? অভিমন্যু। সে কিন্তু ওই চক্রব্যূহে যাওয়ার পথটা বাবার কাছ থেকে শুনিনি, কিন্তু আপনারা সবাই জানেন না, সরাসরি কিন্তু অর্জুনের কাছ থেকে শুনিনি। কখন শুনেছিল? যখন সে মাতৃগর্ভে ছিল, তার মায়ের সঙ্গে গল্প করেছিল অর্জুন। তার মা সুভদ্রা, তো সেই সুভদ্রার গর্ভে যখন আমাদের অভিমন্যু ছিল, তখন আমাদের সুভদ্রার সঙ্গে গল্প করেছিল তার সামনে অর্জুন। সেই গল্প কিন্তু গর্ভে বসে শ্রবণ করছে কে? আমাদের অভিমন্যু। এখন প্রমাণ আছে যে গর্ভে সন্তান থাকতে মা যেগুলি শ্রবণ করবে, আমাদের গর্ভের সন্তানও কিন্তু সেইগুলি গ্রহণ করবে। তাই আমি যদি হিন্দি সিনেমার গান বেশি শুনি, যার কোনো শেষ নেই, সেই সব কাহিনী দেখি, আমার গর্ভের সন্তান কিন্তু ও ভূমিষ্ঠ হয়ে পর খুঁজবে সেই কোনটা। আমাকে বৌমা বলছে, দেখো মামা আমার ছেলে কি খুঁজছে। আমাদের খুঁজছে কি জানো? তুমি মোবাইল চালাতে না, ওইটাই খুঁজছে, ওইটাকে দাও, ও শান্ত হবে। বললে কৃষ্ণ কানাইলাল কি। ও গর্ভে থাকার সময় তুমি যতটা ব্যবহার করেছো, ও সেইটা খুঁজছে, সেইটা ওর হাতে দাও, ও শান্ত হবে। একটু বড় হয়েছে, বলছে আমার ছেলে না ওই মোবাইল না দিলে সে কিছু খেতে চায় না। বললে কৃষ্ণ কানাইলাল কি। আগের দিনে মোবাইল ছিল না, তখন কি সন্তান রাখছে খেতে? আমরা কিছু না খেয়ে বড়, আপনারা তো আমাদের চেয়ে বড় বয়সে বড়, কিন্তু আমাদের আমলে উঠলো এটা। তাহলে আপনাদের সময় তো ওসব কিছু ছিল না, আপনার না খেয়ে হয়েছে। তাই সাবধান, যদি ভালো কিছু শ্রবণ করেন ক্ষতি নেই। সুভদ্রার মতো ভালো কিছু শ্রবণ করেন, ভগবানের নাম কীর্তন শ্রবণ করুন, সে গর্ভে বসে সেইগুলো মুখস্থ করুন। খারাপ কিছু শ্রবণ করলে কিন্তু ওই সেও ওইটা রেকর্ডিং করবে। তাই কি বলছে? ওই আদর্শ ধর্মশীলস্য লেখা আছে না ভাগবতে, সেই মানে ধর্মে কিন্তু আদর্শ ধর্মশীলস্য নিতরাং উনি সত্যম। সে যদুবংশে যে সমস্ত রাজারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তাই সেই যদুবংশে আমাদের কে এসেছিল? শ্যামসুন্দর ভগবান। বলি কৃষ্ণ কানাইলাল কি। তাই যে কোনো জায়গায় যেমন উদ্ধার নামে না, এয়ারপোর্ট তৈরি করতে হয়, তাই পবিত্র সন্তানাদি পেতে গেলে আগে নিখুঁত মাতৃগর্ভ দরকার আছে। তখনই বলা যাবে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি, তখনই বলা যাবে। আর নইলে সেই সাধারণ জীবজন্তু মতো হয়ে যাবে। বললে কৃষ্ণ কানাইলাল কি।
অপরাধ মার্জনা করবেন, অনেকটা মায়েদের বেশি বলে ফেললাম তার জন্য। যাই হোক, সেই ভাগবতে এসেছিলেন সেই শ্যাম সুন্দর ভগবান দশম স্কন্ধে কাহিনী শুনতে চাচ্ছেন পরীক্ষিত মহারাজ। কারণ সেই ধর্মে সেই বংশে এসেছিলেন মত ব্যক্তি, ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তার ধর্মপরায়ণ হতে গেলে ওরা মেকআপ করলে শুধু হবে? আমি তো মেকআপ করলাম যে বাহ, দেখতে কত সাধু মতো, তাই না? শুধু মেকআপ করলে হবে না, কি কি দরকার আছে? ধৃতি সমাদমস্তে শৌচ ইন্দ্রিয় নিগ্রহ ধীরবিদ্যা সত্য অক্রোধ দশক ধর্ম লক্ষণা। কি বললেন? ধার্মিক ব্যক্তি হতে গেলে শুধু পোশাকের পরিবর্তন করলে হবে না, কিছু নিয়ম মানতে হবে, ধৈর্য শক্তি থাকার দরকার, আর ক্ষমা জ্ঞান। যদি প্রিয় ব্যক্তি অপ্রিয় কিছু কাজ করেও ফেলে, তবু কিন্তু তাকে ক্ষমা করে দিতে হবে। আর ইন্দ্রিয় সংযম দরকার আছে, কারণ আমরা প্রধান্বিত হয়ে প্রিয় ব্যক্তিকে কিন্তু অনেক অপ্রিয় কথা বলে ফেলি। দেখবেন সংসার জগতে প্রিয় ব্যক্তিকে এমন এমন কথা বলে ফেললাম, তোমার সঙ্গে সংসার করে না আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে, বলে না অনেকে? সবাই বলে না? তার মানে কি তাকে বলা কি ঠিক হলো? সেটা তার তো জীবন সঙ্গী না, জীবনটা শেষ হয়ে যাবে, আজগুলো তো ভালোই হবে না। আবার স্বামী হয়তো স্ত্রীকে বললো, তুমি আমাকে এই 30 বছরের মধ্যে চিনতেই পারলে না, বলে কৃষ্ণ গানে কি এইরকম ভাবে। মানে এই যে কথাগুলো আমরা বলবো একটু সংযমপূর্ণ হবে, প্রধান্বিত হয়ে বলবো না। কারণ প্রিয় ব্যক্তিকে একান্তে বুঝিয়ে সুমিষ্ট কথার মাধ্যমে পথে আনা যায়। আর প্রধান্বিত হয়ে গেলে না, প্রধান্বিত হওয়ার পরে যদি তাকে পথে আনতে যাই সেই ভাষার মাধ্যমে, তার মনে একটা দাগ পড়ে যায়। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। তাই অস্ত্রের দাগ লুকানো সম্ভব, আর এই বাক্যের দাগ বোঝা যায় না। তাই সাবধানে আমরা একটু কথা বলবো। এক ভক্ত বলছে, সুমিষ্ট কথাতে সকল প্রাণীর মনকে জয় করা যায়। তাই আমরা সুমিষ্ট কথা বলতে কার্পণ্য করব কেন? আর প্রধান্বিত হলে না মারাত্মক ক্ষতি আছে। ক্রোধের পাপ, ক্রোধের তাপ, ক্রোধের কুলক্ষয়, ক্রোধের সর্বনাশ হয়। হইলে কৃষ্ণ অবশ্যই আমরা প্রিয় ব্যক্তিকে মনের মতো করার চেষ্টা করব, প্রধান্বিত না। এই গুণগুলি যে মানতে পারবে তাকেই বলা হবে ধার্মিক ব্যক্তি। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। এই 10টা লক্ষণ হচ্ছে ধার্মিক ব্যক্তির। এরপরে আমাদের পরীক্ষিত মহারাজ কি বলছে যে নিবৃত্ততর শৈর উপগীয়মানা ভব সদা ছত্র মনঃ বিরামা ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ কুমান বিরজেত বিনা পশুধনা। সত্যি এই ভগবানের নাম কাদের না শুনতে ভালো লাগে? সবাই ভালো লাগে। আসলে এই ভগবানের নাম তো আগে করতেন কারা? বিষয় বাসনা শূন্য থেকে সনক, সনাতন, সনন্দ আর সনত কুমার, ব্রহ্মার 4 পুত্র ভগবানের নাম করতেন একজন, 3 জন শ্রবণ করতেন। আবার যে 3 জন শ্রবণ করছিলেন ওর মধ্যে একজন চলে এসে বক্তা হলেন, বক্তা শ্রোতা হয়ে গেল। এরকম ভাবে ভগবানের নাম করতেন। প্রথমে এই ভগবানের নাম বিষয় বাসনা শূন্য যারা তারাই করতেন, কিন্তু এই সংসারবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য দেবর্ষি নারদ এসে মিশিয়ে দিলেন যে না, এটা শুধু তোমাদের জন্য না, যারা সংসারবদ্ধ আছে তারাও হাতে করুক কাম আর মুখে বলুক নাম। বলি কৃষ্ণ কানাইয়া লাল কি। বলছে যেটুকু সময় আমরা ভগবানের সামনে বা ভগবানের নাম কীর্তনের সামনে থাকবো, সেই সময়টা আমরা বিষয় বাসনা ত্যাগ করবো মন থেকে। তাই কি বলছে? বিষয় বাসনা সব ছেড়ে
প্রাণ ভরে ডাকো তুমি তারে তারে। বিষয়ের বাসনা ছেড়ে দিতে বলছে। সবসময় না, কিন্তু সবসময় ছাড়লে না আপনার বাড়ি গেলে আবার খারাপ হবে। কিছুক্ষণের জন্য একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ কেন বলে বলবো আমরা এটা? বাহু তুলে নাচো রে মন পথে পথে। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। জয়। এটা কি ঠিক হবে পরে আমাদের কাল থেকে? কাল থেকে 24 ঘন্টা নাম কীর্তন হবে, পরশুদিন ভোগমোচ্চ হবে, এই সময়টা করা থাকছে। আর এই ভগবানের নাম বলে লাভ আছে? লাভ আছে বলে মনে হয়? আছে। কি? মনের জ্বালা জুড়িয়ে যাবে বিশ্ব প্রেমে উদয় হলে। মনের জ্বালা পুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা জুড়িয়ে বিশ্ব প্রেমে উদয় হলে। মনের জ্বালা পুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মনে আসরে। তো তোমরা নাচরে মন পথে পথে। তোরা নাচো রে মনে আসরে। মনের জ্বালা জুড়িয়ে কৃষ্ণ প্রেমে উদয় হলে। মনের জ্বালা পুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। ছাড়রে হবে আশা আশা। কৃষ্ণ নামেতে করো নেশা নেশা। ছাড়রে ভবের আশা আশা আশা। কৃষ্ণ নামেতে করো নেশা নেশা। আয় আমার তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় আয় ভাই তোরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মনে আসরে। মনের জ্বালা জুড়িয়ে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হলে। মনের জ্বালা পুড়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। ও নয়নে হেরো সদা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মুখেতে বলো সদা কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নের সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মুখেতে বলো সদা কৃষ্ণ হরে কৃষ্ণ। মুখেতে বলো সদা কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা চল 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 মধুর বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। ও তোমরা নাচরে মন পথে পথে। তোমরা নাচো রে মনে আসরে। মনের জ্বালা
জুড়িয়ে যাবে কৃষ্ণ প্রেমে উদয় হলে মনের জ্বালা দূরে যাবে সপে উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে ও তোমরা নাচরে মন পথে পথে তোমরা নাচরে মন এই আসরে তোমরা নাচরে মন এই পথে পথে বলুন কৃষ্ণ কানায়ার জয় চৈতন্য মহাপ্রভু কি জয় অদ্বৈত নিত্যানন্দ প্রভু কি জয় শ্রীবাস গদাধর জি কি জয় তাই মনের জ্বালা দূরে রাখার জন্য আমরা কাল সকাল থেকে এখানে এসে বসবো কেননা এই নাম এনেছিলেন কে চৈতন্য মহাপ্রভু সঙ্গে অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর চারজন ওর হেল্পার তাই উনি প্রথমে কোনটা বলতেন ত্রিনাদপি শুনেছেন তররপি সহিষ্ণুনা অমানিন মন্দেন কীর্তনিয়া সদা হরি বলে কৃষ্ণ কানাইয়ালাল জয় শুধু নাম করলে হবে না এই ভাবগুলো থাকার দরকার শুধু পোশাক পরিবর্তন করলে হবে না কি বলছে ত্রিনাদপি শুনেছেন ঘাসের চেয়েও নিচু হতে হবে তাই না তরর অপি সহিষ্ণুনা গাছের চেয়েও সহ্য শক্তি যেন থাকে সেদিন এ ভক্ত থেকে কৃষ্ণনগর আসতে গিয়ে দেখি দুজন বৈষ্ণব ঝগড়া বাঁধাচ্ছে সব তিলক কাটা মাথায় শিখে আছে বললে কৃষ্ণ কানাইয়ালাল কি জয় মানে আমি বাসে বসেছিলাম তো এ ভক্ত থেকে কৃষ্ণনগর আসছি তা বাসের ফাঁক দিয়ে দেখলাম সব তিলক কাটা মাথা শিখা তারা ঝগড়া বাদ বিতণ্ডা করছে তো সেসব ভাষাগুলো সবার সামনে বলা যায় না বলে কৃষ্ণ কানাইয়ালাল কি মানে শিখা আছে মাথায় তিলক আছে কপালে গলায় তুলসী কাঠের মালা 3 পিস এক পিস বেশি আমার ছিল যাই হোক সব ঠিক আছে কিন্তু ভাষা তারা ঠিক করতে পারেনি তারা মেকআপ করেছে অভিনয় করে যাচ্ছে কিন্তু বাস্তব রূপ দিতে পারেনি বলি শ্যাম সুন্দর ভগবান কি জয় এই আমাদের চৈতন্য মহাপ্রভু বলছেন নিজে আচার্য ধর্ম তারপরে পরকে শেখাও তাই বলছে কি উনি কি বললেন আমরা দুটি ভাই গৌরার নিতাই নদিয়ার পথে পথে হরি নাম বিহার। সেই নাম কিন্তু কাল সকাল থেকে হবে তাই না এ নাম গোকুলে এ নাম গোকুলে এ নাম গোকুলে গোপনে ছিল আনিল নিতাই সেই নাম নদিয়ার পথে পথে হরি নাম বিলাই মোরা নদিয়ার পথে পথে হরি নাম বিলাই দেখো আমরা দুটি ভাই গৌরানি দেখো আমরা দুটি ভাই গৌরনিতাই নদিয়ার পথে পথে হরি নাম বিলাই মোরা নদিয়ার পথে পথে হরি নাম বিলাই মোরা নদিয়ার পথে পথে হরি নাম বিলাই এ নাম গোকুলে এ নাম গোকুলে এ নাম গোকুলে গোপনে ছিল আনিল নিতাই তাই নদিয়ার পথে পথে হরি নাম বিলাই তাই নদিয়ার পথে পথে হরি নাম বিলাই আমরা দুটি ভাই দেখো আমরা দুটি ভাই গৌরানিতাই নদিয়ার পথে পথে হরি নাম বিলাই নদিয়ার পথে পথে হরি নাম বিলাই এই হরি নামে এই হরি নামে উদ্ধার হইল এই হরি নামে উদ্ধার হইল জগায়ার মাথায়
নদিয়ার পথে পথে হরি নাম বিলায়, তাই নদিয়ার পথে পথে হরি নাম বিলায়। দেখো দুটি ভাই গৌরানিকা, আমরা দুটি ভাই গৌরানিকা, নদিয়ার পথে পথে হরি নাম বিলায়, নদিয়ার পথে পথে হরি নাম বিলায়। দেখো নদিয়ার পথে পথে হরি নাম বিলায়। বলুন চৈতন্য মহাপ্রভু কি, অদ্বৈত নিত্যানন্দ প্রভু কি, শ্রীবাস গদাধর জি কি। সেই হরিনাম সম্পর্কে একটু বলবেন। আমাদের এখানে দায়িত্ব আছে শিক্ষা পোদ্দার, কারণ আমার তো বাড়ি এখানে না, আমার দূরে আছে অনেক। এই ভক্তরা যখন তখন চেষ্টা করবেন এই শিক্ষা পোদ্দারকে পেয়ে যাবেন, প্রণয় বেশি লাগবে না, ওনাকে শুধু যাওয়া আসা ভাড়া দিলে হয়ে যাবে। হরে কৃষ্ণ কানাইলাল কি। কারণ আমাদের এই কল হরিকথার তরফ থেকে গাড়ি ভাড়া বাবদ বেশি কিছু বলা মানে উচিত না আমাদের। আপনার গাড়ি ভাড়া মতো দিলেই নিয়ে এসে যাবে। যাই হোক, তাই সেই আমাদের শিক্ষা পোদ্দার কিছু বলবেন সেই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে। উনি খুব ভালো বলতে পারেন এবং তার গুণকীর্তন অনেক উনি করেন। আমি গুরু কৃপায় যেটুকু সংগ্রহ করতে পেরেছিলাম তার সামান্য এখানে পরিবেশন করলাম। হরে কৃষ্ণ কানাইলাল। ও 3 পেজের সমস্যা করছে উনি আমার। ঠিক আছে, ওটা যারা সদ্গুরু আছে তারা ভালো বলতে পারবে। একটু সাবধান বেশি থাকতে হয়, মানে বিএসএফ থাকে না যারা পুলিশ অফিসার, তারা 2 স্টার 3 স্টার থাকে না। আমি জানো তো র্যাঙ্ক আছে আমার 4 স্টার থাকে না, তাই স্টার বেশি করলে কিন্তু খরচা আছে। বলে কৃষ্ণ কানাইলাল কি। স্টার কমিয়ে রাখা মানে নিজের পথ। আমাদের যেমন আমরা জেলা, আমরা হচ্ছে থানার দায়িত্ব, এনা হাবড়া থানার দায়িত্ব, আমার হচ্ছে নদীয়ার চাল। মানে আমরা যে আমাদের 2 স্টার 2 পেজ, আর আমাদের উপরে যারা আছে জেলার দায়িত্বে তাদের 3 পেজ, মানে তাদের 3 স্টার। বলে কৃষ্ণ কানাইলাল কি। আমরা সাবধান থাকতে হয় দেশে, আমরা কম সাবধান থাকলে অসুবিধা হয়। বলে চৈতন্য মহাপ্রভু কি। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। তো আজকে যে আমরা কৃষ্ণনগর পালপাড়ায় যে হরিনামের আসরে সবাই উপস্থিত হয়েছি, সে কথা আমার পাঠক দাদা বলে যাচ্ছেন। এবং এই নামগুলোকে গোপনে ছিল। আমার গৌর হরি যদি না আসতো তাহলে আমরা এই নাম পেতাম না। আমার গৌর হরি ভক্তরূপে এই জগতের মাঝে এসে এই কলিজীবের উদ্ধারের জন্য, মুক্তির জন্য এই নাম বিলি করে গেছেন। আর সেই নাম নিয়ে আজকে আমরা বেঁচে আছি, আমাদের জীবন যাপন করছি। এই নাম যদি না থাকতো তাহলে আমরা সব উচ্ছিন্নে চলে যেতাম। শাস্ত্র মানে কি? শাস্ত্র মানে শাসন করা। কেমন শাসন করা? মহাজন বলছে, যখন আমরা রাস্তা দিয়ে চলি তখন যে যার বাম সাইডে চলে, গাড়ি চালাই কি হাঁটে। আর আমি যদি মনে করি যে আমি বাম সাইডে চলবো না, আইন মেনে চলবো না, আমি রাস্তার মাঝখান দিয়ে চলবো, তাহলে আমার গতি কি হবে? আমার অ্যাক্সিডেন্ট হবে, হয় অঙ্গহানি হবে, নতুবা আমার মৃত্যু হবে। তাই গৌর সুন্দর গৌর হরি আমাদের মাঝে নাম বিলি করেছেন, সকল কর্মের মাঝে হাতে কাজ করো, মুখে নাম করো। তো এই জগৎ সংসারে আমরা অনেকে কি বলছি, হাতে কাজ করে তাও মুখে নাম নিতে পারছি না, ভুলে যাচ্ছি। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন একটা সঙ্গীতের মাঝে, আমি সকল কাজে পাইতে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি কত কি যে খাই ভস্ম আর ছাই, তবে প্রেমামৃত খাইনি। কত গান গাহি মনের ভরসে, তোমার মহিমা গাইনি। কত যে করি বৃথা পর্যটন, তোমার কাছেতে যাইনি।
আমি কত জনের শেখাই কত নীতি কথা, নিজেরই শুধু শেখাই নেই। তা আমরা সকল কাজে সময় পাই, কিন্তু এই শাস্ত্র খুলে দেখার সময় হয় না। অনেক সময় আমরা অপচয় করি, শাস্ত্র খুলে দেখতে সময় পাই না। তাই দেখুন, শাস্ত্র মানে শাসন করা। এই শাস্ত্র গ্রন্থাদি দিয়ে গেছে জীবের জন্য, জীবের মাঝে রেখে গেছেন এই জীবের যে হে জীব, একদিন যিনি জগতে পাঠিয়েছেন, আবার একদিন তার ডাকে আমরা চলে যাব। তবে কি নিয়ে যাব, কি যাবে আমাদের সঙ্গে? এই জগৎ মাঝে যা কিছু দেখছি কিছুই সঙ্গে যাবে না, যাবে শুধু আজকে যে এই হরি বাসরটা করেছেন, এই হরি বাসরে এসে বসেছেন, দুটি বাহু উত্তালন করে তার গুণগান করছেন, মুখে তার নাম করছেন। এত সুন্দর মনুষ্য দেহটা পেয়েছেন। মনুষ্য জনম দুর্লভ জনম, এই জনম আর হবে কিনা। তাই এই সুন্দর দেহটাকে পেতে হলে কি করতে হবে? কর্ম করতে হবে। তাই কি বলছেন যে কত সুন্দর একটা বদন দিয়েছে। কেন দিয়েছে? এই বদন দিয়ে তার গুণগান করো। নয়ন দিয়েছে তার রূপ দর্শন করার জন্য। যদি এই নয়ন দিয়ে তার রূপ দর্শন না করি, তাহলে এই নয়ন নয়ন নয়, এই নয়ন ময়ূরের পালকে যে নয়ন থাকে সেই সেই নয়ন। আর এত সুন্দর দুটো কর্ণ দিয়েছে, কান। এই কান দিয়েছে কেন? আন কথা শোনার জন্য নয়, এই কান দিয়েছে গোবিন্দের গুণগান শ্রবণ করার জন্য। এই দুটো করতাল দিয়েছে, জাগতিক জগতের করতাল বাজাই, আর আমাদের সঙ্গে অনাদির আদি গোবিন্দ সবাইকে দুটো করতাল দিয়ে পাঠিয়েছে। এই করতালের যদি সদ্ব্যবহার না করি, তাহলে পরজন্মে গিয়ে এই করতাল দুটো আর পাবো। দুটো চরণ আছে তো, মহাজনে বলছে এই করতাল দুটো আর দেবে না, এর পরিবর্তে আরো দুটো চরণ দিয়ে দেবে। তাহলে কোথায় যাব আমরা? সবাই জানি যে চারটে চরণ কাদের থাকে। তাই আমাদের কর্তব্য, ভগবান অনাদির আদি গোবিন্দ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জগতে পাঠিয়েছে সমস্ত কিছু সদ্ব্যবহার করার জন্য। আর এই জগতে এসেছি, একদিন তার কাছে ফিরে যাব। কি নিয়ে যাব? ধর্মদার্থ প্রভাবতী, ধর্ম প্রভাবতী সেবম ধর্মেনে লক্ষ্যতে সর্বম ধর্ম সারা নিদাম জগৎ। ধর্ম থেকে অর্থ আসে, আর ধর্ম থেকেই সুখ আসে। ধর্মের দ্বারা সবকিছু পাওয়া যায় বলে জগতে ধর্মকে সারবস্তু বলেছে। ধর্মটাই জগতের সারবস্তু। তাই দেখুন, সংক্ষিপ্ত ভাবে ছোট্টখানি কথা বলবো। মনুষ্য দেহটা এক একখানা পুস্তকের সঙ্গে তুলনা করেছেন। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য এই পুস্তকের এক একটা পরিচ্ছেদ। আর যে ব্যক্তি সাধারণ বস্ত্র পরিধান করে তাকে বলেছে ক্ষুদ্র একখানা পুস্তক। আর যিনি রাজা, জমিদার, যিনি অনেক সম্পদ আছে যার, ওনাকে বলেছে সোনার সোনার জলে মলাট মোড়া একখানি বৃহৎ গ্রন্থ। যে ব্যক্তি জগতে আসলো, আসার পরে শুধু সংসার সংসার করে ধর্মকর্ম কিছু করতে পারলো না, না সাধু সঙ্গ করলো, না ভক্ত সঙ্গ করলো, না ভগবানের সেবা করলো, না মহতি কোনো অনুষ্ঠান, কিছুই করতে পারলো না। হরিবাসরে গেল, কিছুই করতে পারলো না। জগতে আসলো, সংসারের পিছনে ছোটাছুটি করতে করতে একদিন চলে গেল। ওকেও বলেছে ক্ষুদ্র একখানা পুস্তক। আর যে ব্যক্তি দীর্ঘায়ু হয়ে অনেকদিন জগতে থেকে মহতি মহতি অনুষ্ঠান করে যাচ্ছে, তাকে বলেছে আদর্শ এবং পাঠের উপযুক্ত গ্রন্থ। তো আজকে দেখো, এখানে যে হরিবাসরে বসে আমরা ভগবানের গুণগান আস্বাদন করছি, এটা কোনো ব্যক্তি করে